হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে স্কোয়ার ড্র করতে হয় জেল কোয়ার্টস ইউজ করে। আজকে আমরা দেখব কিভাবে ট্রায়াঙ্গেল, ট্রাপেজয়েড এবং রেক্ট্যাঙ্গেল ড্র করতে হয়। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি তারপর প্রজেক্টের নাম দেব। আপাতত আমরা একটি নাম দিচ্ছি ট্রায়াঙ্গেল। কোড সবগুলো সেম, আমরা এটা কপি করে নিচ্ছি। আমরা এখানে লিখব ট্রায়াঙ্গেল। আমরা জানি ট্রায়াঙ্গেল গঠিত হয় তিনটা বিন্দু নিয়ে। তো আমরা এখানে তিনটা ভার্টেক্স নিব। আচ্ছা, তার আগে শুরুতে আমরা একটু গ্রাফটা দেখে নিই। দেখুন, আমাদের অবশ্যই তিনটা ভার্টেক্স দরকার, একটা, দুইটা, তিনটা। এই তিনটা পয়েন্ট। শুরুতে আমরা এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে এক্স হচ্ছে 0.5 এবং ওয়াই হচ্ছে 1। আমরা এটা এখানে এভাবে লিখে দিব 0.5 এবং এটা হচ্ছে 1। ওকে, দেন এই পয়েন্টটা হচ্ছে আপনারা চাইলে ক্লকওয়াইজও করতে পারেন, আবার অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারেন। আমি অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী করছি। আর এই পয়েন্টটা হচ্ছে কত, এক্স হচ্ছে 2 এবং ওয়াই হচ্ছে 1। তারপর এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা এক্স এর মান হচ্ছে 1 প্লাস 1 পয়েন্ট, অর্থাৎ এটার মধ্যবিন্দু বের করব আমরা। 1 প্লাস 1.5 ডিভাইড বাই 2, তাহলে মধ্যবিন্দু কত 1.25। তাহলে এই পয়েন্টটা হচ্ছে এক্স এর মান 1.25 এবং ওয়াই হচ্ছে 3। 1.25 এবং ওয়াই হচ্ছে 3। তো চলুন আমরা কোডটা একটু রান করে দেখি। হ্যাঁ, এখানে একটা সমস্যা হয়েছে, সেটা আমি ইচ্ছে করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, আমি 3টা কিন্তু দিয়েছি যেটা আমার ওয়াই অ্যাক্সিসের বাহিরে। আমার ওয়াই অ্যাক্সিসের লিমিট হচ্ছে 2 পর্যন্ত, আমরা দিয়েছি 3 পর্যন্ত। তাহলে আমাদেরকে এখানে লিমিটটা 3 পর্যন্ত দিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমাদের একটা ট্রায়াঙ্গেল আউটপুটে শো করছে। এরপর আমরা করব, আমি কমেন্টে লিখে দিই, এটা ট্রায়াঙ্গেলের জন্য। আবার এটা কপি করব। এখন আমরা করব কিসের জন্য, ট্রাপেজয়েডের জন্য। এখন আমরা করব ট্রাপেজয়েডের জন্য। ট্রাপেজয়েড দেখতে কিরকম, চলুন আমরা একটু গ্রাফের মধ্যে দেখি। এটা হচ্ছে ট্রাপেজয়েড। তো এটার ড্র করতে আমাদের লাগবে কয়টা বিন্দু, 4টা বিন্দু। এটা আমরা ড্র করব কিসের মাধ্যমে, জেল কোয়ার্টসের মাধ্যমে। অর্থাৎ 4টা বিন্দু হলে সেটা হচ্ছে জেল কোয়ার্টস। দেখুন, একটা বিন্দু হচ্ছে এক্স এর মান 0.5 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। তো যেহেতু 4টা লাগবে, আমি আরেকটা বাড়তি নিয়ে নিচ্ছি এখানে। 0.5 এবং 1 এটা অটোমেটিক আছে, আমরা এখানে কোনো চেঞ্জ করলাম না। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী করব। আরেকটা পয়েন্ট হচ্ছে 1.5 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। এবং ওয়াই এর ভ্যালু কত, 1। আচ্ছা, এরপর এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা ধরুন 1.4 হবে, আমরা আনুমানিক ধরলাম 1.4 এবং জেড এর মান হচ্ছে 2। এখানেও ওয়াই এর ভ্যালু 2 এবং আর আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 0.6 আনুমানিক ধরলাম।
এটা আউটপুটে শো করছে না কেন? আমরা এখানে ট্রায়াঙ্গেলস দিয়ে রেখেছি, আমাদেরকে অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। আমাদেরকে এটা চেঞ্জ করে কোয়ার্স লিখতে হবে। তারপর দেখুন আমি সবকিছু মাইনাসে দিয়ে দিই। দুইটা একই শেপে পড়ে যাওয়াতে আমাদের আউটপুটটা একসাথে দেখাচ্ছে। আমাকে এখানেও চেঞ্জ করে নিতে হবে, -2 -2। দেখুন আমি চাইলে এখানে ওয়াই এর মানটা এখানে পজিটিভ রাখতে পারছি। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা ড্র করব রেক্ট্যাঙ্গেল। সেম জিনিসটা কপি হবে। রেক্ট্যাঙ্গেল ড্র করতে আমাদের কয়টা বিন্দু লাগে? রেক্ট্যাঙ্গেল ড্র করতে হলে আমাদের বিন্দু লাগবে 4টা। তো চলুন আমরা একটু গ্রাফটা একটু দেখি। দেখুন আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি যার 4টা পয়েন্ট রয়েছে, 1টা 2টা 3টা 4টা। এই 4টা পয়েন্টের মাধ্যমে আমরা রেক্ট্যাঙ্গেলটা ড্র করব এবং অবশ্যই সেটা জিএল কোয়ার্সের মাধ্যমেই করব। তো 4টা পয়েন্টের প্রথমটা হচ্ছে x এর মান 0.5 এবং y এর মান হচ্ছে 1। 0.5 এবং y এর মান হচ্ছে 1। তো এখানে দেখুন এটা সেম অনুযায়ী পড়ে যাবে, সেক্ষেত্রে আমরা এখানে y এর মানটা মাইনাস করে নিচ্ছি। 0.1 এবং 5 এবং y এর মান হচ্ছে 1। তারপর হচ্ছে x এর মান 2 এবং y এর মান 1। x এর মান 2 এবং y এর মান 1। সেটা মাইনাস আমরা অন্য কোয়াড্রেন্টে লিখছি, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কোয়াড্রেন্ট। সরি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোয়াড্রেন্ট, যেখানে আমাদের x এবং y দুইটাই নেগেটিভ থাকে। এরপরের পয়েন্টটা হচ্ছে x এর মান 2 এবং y এর মান 3। চার নম্বর পয়েন্ট, এখানে x এর মান 0.5 এবং y এর মান 3। এই যে দেখুন আমরা চাইলে এই কোয়াড্রেন্টের মধ্যে আমরা আউটপুটটা শো করাতে পারবো। কিভাবে? আমরা এখানে x এর মানটা পজিটিভ রাখবো এবং y মানটা নেগেটিভ। দেখুন এটা 4 নম্বর কোয়াড্রেন্ট, এখানে শো করবে আউটপুটটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা বুঝেননি তারা শুরু থেকে আমার ভিডিওটা পজ করা ছাড়া ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এটাই ছিল আজকে আমাদের এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।